হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা যাব সাউথ গোয়া ঘুরতে। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমরা কিভাবে অমরাবতী এক্সপ্রেসে করে গোয়াতে এলাম। নর্থ গোয়াতে আমরা 1000 টাকা দিয়ে একটা হোটেল নিয়েছি, আর সেখান থেকে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্টেড ট্যুর করছি। আজ আমরা যাব সাউথ গোয়া ঘুরতে। যে ট্রিপটা আমরা নিয়েছি তার প্রাইস 400 টাকা। আমরা সারাদিন এসি বাসে করে ঘুরবো সাউথ গোয়ার বিভিন্ন জায়গাগুলোতে। আর আমরা ট্রেন থেকে যে দুধসাগর ফলসটা দেখেছিলাম সেটাও সাউথ গোয়ার দিকেই আছে, তো আমি সেই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে সাবস্ক্রাইব করবে, নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে যাতে আমার সব ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এটা হলো আমার আজকের আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন দেখি আজকে আমরা সাউথ গোয়ার কোন কোন জায়গায় ঘুরবো। তো চলো স্টার্ট করি আমরা আজকের জার্নি, আমাদের সাউথ গোয়ার ট্রিপ। আমাদের বাসটা এসে গেছে, আমরা উঠে বসেছি। এটা একটা ছোটো বাস, এসি সিটে আমরা বসে পড়েছি। এবার আমরা সাউথ গোয়ার দিকে জার্নি স্টার্ট করব। আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। দেখো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। শহরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গোয়া পর্তুগিজ শহর, পর্তুগিজ স্থাপত্যের একটা প্রভাব সব কিছুর মধ্যেই আছে। আর দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আর আমরা মনসুন সিজনে এসেছি, তো এই জন্য এখন থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টিটা থেমে যাচ্ছে। এখন বাইরে কাচের বাইরে দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি হচ্ছে। তো যখন আমরা বাস থেকে নামবো তখন বৃষ্টিটা না হলে পরেই ভালো হয়, নইলে ঘুরতে খুবই সমস্যা হয়। আজ আমরা প্রথমে যাচ্ছি মায়াম লেক। এটা গোয়ার অন্যতম একটা ট্যুরিস্ট আকর্ষণ। এখানে বোটিং হয়। লেকের ধারে ধারে অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড আছে, প্রাইভেট বিচ আছে। এখানকার বোটিং একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো ফার্স্টেই আমরা যাব মায়াম লেক। তোমরা দেখতে পাচ্ছ চারিদিক সবুজে সবুজ হয়ে রয়েছে, গাছপালা, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এটাই হচ্ছে গোয়ার অন্যতম আকর্ষণ। পাহাড়, সমুদ্র, নারকেল গাছের সারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, বাড়িঘর, সব কিছুতে পর্তুগিজ স্থাপত্যের প্রভাব। গোয়ার লাউন্স ক্লাবের পাশ দিয়ে আমরা এখন চলেছি মায়াম লেকের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন গাইড সাহেব, তিনি আমাদের নানাভাবে বোঝাতে বোঝাতে চলছেন আমরা কি কি দেখব, কিভাবে চলবো, এই সমস্ত। बाद में उधर साउथ में और भी बसेस रहेंगे, तो 9538 ये बस नंबर नहीं। और वेरी इंपॉर्टेंट, जब आप बस से उतरेंगे एवरी स्पॉट पर दोनों साइड गाड़ी देख के क्रॉस करने का, ये वेरी इंपॉर्टेंट है। देखो गोवा में एवरीडे एक्सीडेंट होता है, सब लोग यहाँ पे फास्ट चलाते हैं। ओके सर, जब आप उतरेंगे बस से दोनों साइड गाड़ी देख के क्रॉस करने का, और रास्ते के बीच में चलने का नहीं, एक साइड से वॉक करके जाने का। और তো গাইজ আমরা মায়াম লেকে এসে বোটে উঠে পড়েছি। একটা সুন্দর বোট, চারিদিকটা খোলা খোলা রয়েছে আর সিটগুলো রয়েছে। বোটেও একজন গাইড রয়েছেন যিনি আমাদের চারিপাশের বিচগুলো, কোন কোন বিচ, কোনটা প্রাইভেট, কোনটা এমনি ফিশারম্যানদের,
তারপরে কোন কোন জায়গায় কি ফিল্মের শুটিং হয়েছিল সেই সমস্ত বোঝাতে বোঝাতে নিয়ে চলছেন। দেখছো কত নৌকা রয়েছে চারিদিকে, কোনোটা এমনি চলবার, কোনোটা আবার ফিশারম্যানদের নৌকা। দূরে দূরে রয়েছে অনেক বিচ, আর দূরে দেখা যাচ্ছে একটা শিবলিঙ্গের মতো দেখতে মন্দির, ওটা অ্যাকচুয়ালি শিব মন্দির। আর এবার আমরা স্টার্ট করে দিচ্ছি যাওয়া। এই রাস্তা পথে আমরা অনেক কিছু দেখব যেগুলো গাইড সাহেব আমাদের বলে বলে দেবেন। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ পুরো যাত্রাপথটা কতটা সুন্দর। লেকের মধ্যে দিয়ে আমরা ভেসে চলেছি, চারিদিকে সবুজের সমারোহ, ছোট ছোট নৌকা, কোনো প্রাইভেট লঞ্চ আছে, কোথাও বিচ রয়েছে, চারিদিকে নারকেল গাছের সারি। এই সুন্দর সিনারির জন্যই লোকে বারে বারে গোয়াতে ছুটে ছুটে আসে।
এই বোটিংয়ে আমাদের কস্ট পড়ল 350 রুপিস পার পারসন। বাট যাত্রাপথটা এতই সুন্দর ছিল যে তার তুলনায় টাকাটা কিছুই না। এবার আমরা চলছি ডোনা পাওলার উদ্দেশ্যে। দেখো চারিদিকে রাস্তাঘাট, সিনিক বিউটি কি অপূর্ব সুন্দর। এখন আমাদের বাস ডোনা পাওলায় আমাদের নামিয়ে দিয়েছে, দিয়ে বাস ওয়েট করছে। আমরা এগিয়ে চলছি ডোনা পাওলার দিকে। এই ডোনা পাওলা 4 বছর বাদে আবার রিওপেন হলো ট্যুরিস্টদের জন্য। যেখানে গাড়িটা থামালো তার থেকে একটুখানি এগিয়ে যেতে হয় নিজেদের। ডোনা পাওলা খুব সুন্দর একটা জায়গা। এখানে একটা ট্র্যাজিক লাভ স্টোরি আছে। সাধারণ গোয়ার স্থানীয় লোকজন বলে যে ডোনা পাওলা ছিল অ্যাকচুয়ালি গোয়ার যে পর্তুগিজ ভাইসরয় তার মেয়ে। সে একটা স্থানীয় জেলের ছেলেকে ভালোবেসেছিল, তো তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার বাবা রাজি হয়নি। শেষ পর্যন্ত ডোনা পাওলা এই জায়গাটা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে সুইসাইড করে এবং তারই স্মৃতিতে এই জায়গাটাকে ডোনা পাওলা বলা হয়। চারিদিকে সিনিক বিউটি খুব সুন্দর। দেখো দূরে দূরে কিছু কিছু দোকান রয়েছে। তারপরেই আছে গেট, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়ে নেব ডোনা পাওলার ভিতরে। এখানকার টপে একটা খুব সুন্দর হোয়াইট কালারের স্ট্যাচু আছে, যেখানে ডোনা পাওলা এবং সে যাকে ভালোবেসেছিল তাদের দুজনের একসাথে একটা কাপল স্ট্যাচু আছে।
গোয়ার একটা উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে দুধসাগর ফলস, যেটা আমরা ট্রেনে আস্তে আস্তে দেখেছিলাম। তোমরা যদি আমার সেই ভিডিওটা না দেখে থাকো তবে ট্রাভেলার টুম্পা চ্যানেলে গোয়া জার্নিতে গিয়ে চেক করে দেখতে পারো। আমি সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা দেখো দুধসাগর ফলস, জঙ্গলের মধ্যে কি অপূর্ব তার ভিউ। ঝরঝর করে ঝর্ণা এমনভাবে পড়ছে, আর এটা মনসুন সিজন, এই জন্য উত্তাল হয়ে রয়েছে, পুরো দুধের মতো সাদা ফেনা। সত্যি দুধসাগর নাম দিয়েছে যে সত্যি দুধসাগর নাম সার্থক। এই অপূর্ব ভিউ আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম, তোমরা দেখতে থাকো। জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ দুধসাগর ফলস, যেটা দেখবার জন্য সবাই খুব উদগ্রীব হয়ে থাকে। পুরো জার্নির এটা একটা মেইন আকর্ষণ থাকে। সেই দুধসাগর ফলস তোমরা দেখতে পাচ্ছ কি প্রবলভাবে এই ফলস পড়ছে। আর এখন মনসুন তো, আর চারিদিকে দেখো কীরকম হয়ে যাচ্ছে জলের কণাগুলো পড়ে। আর দেখো কত নিচ পর্যন্ত কি অপূর্ব সুন্দর এই দুধসাগর ফলস। এটা আমরা ট্রেন থেকে দেখেছিলাম। আমি এই দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে সাউথ গোয়ার বিচগুলো। দেখো রাস্তার ধারের সমস্ত কিছু কত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা যাব বিচগুলোতে দেখতে। সাউথ গোয়ার নেক্সট পার্ট দেখতে অবশ্যই ট্রাভেলার টুম্পা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে যাতে আমি ভিডিও দিলেই তোমরা সবার আগে সেই ভিডিওটা পেয়ে যাও। ট্রাভেলিং সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই ট্রাভেলার টুম্পা চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো নেক্সট ব্লগে আমরা নিয়ে আসবো সাউথ গোয়ার আরও কিছু কিছু সুন্দর সুন্দর ডেস্টিনেশন। তো জুড়ে থাকো ট্রাভেলার টুম্পা চ্যানেলের সঙ্গে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।